বদলে যাচ্ছে বাংলাদেশ, নতুন মন্ত্রিসভার মাস্টার প্ল্যান। যেসব নাম কেউ ভাবেনি তারাই এখন বাংলাদেশের ভাগ্য বদলাতে বঙ্গভবনে। জানলে আপনিও অবাক হবেন। বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। গতকাল 17 ফেব্রুয়ারি বঙ্গভবনে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু এবারের মন্ত্রিসভা কি কেবলই ক্ষমতার বদল, নাকি সত্যিকারের কোনো পরিবর্তনের ইঙ্গিত? কেন এই তালিকাকে বলা হচ্ছে মাস্টার স্ট্রোক? আজ সরাসরি নাম ধরে বিশ্লেষণ করব কেন এই মন্ত্রিসভা আমাদের সাধারণ মানুষের জন্য এক বিশাল আশার আলো। ভিডিওর শেষ অংশটি মিস করবেন না, কারণ সেখানে আছে এক চমকপ্রদ তথ্য। অভিজ্ঞতা যখন ঢাল হয়ে দাঁড়ায় তখন দেশ পথ হারায় না। দেখুন কারা সামলাচ্ছেন নীতি নির্ধারণী দেয়াল। অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্র চালানো যে কতটা কঠিন তা আমরা অতীতে দেখেছি। আর তাই এবার হাল ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো ঝানু রাজনীতিকরা। তাদের মতো ব্যক্তিদের পররাষ্ট্র বা অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাখা মানে হলো বিশ্ববাজার এবং আন্তর্জাতিক রাজনীতির সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করা। এটি কেবল মন্ত্রিত্ব নয়, বরং সংকটের সময় একটি শক্তিশালী ঢাল। সবচেয়ে বড় চমক তো এখানে, ড্রয়িং রুমের আলোচনা ছাপিয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিলেন এমন সব তরুণ যাদের নাম শুনলে আপনারও মন ভালো হয়ে যাবে। এবারের মন্ত্রিসভার আসল ম্যাজিক লুকিয়ে আছে তারুণ্যে। তাবিজ আওয়াল বা ইশরাক হোসেনের মতো শিক্ষিত ও আধুনিক চিন্তার মানুষদের যখন নীতি নির্ধারণে দেখা যায়, তখন স্মার্ট বাংলাদেশের স্বপ্নটা আর আকাশ কুসুম মনে হয় না। এছাড়া বেশ কিছু ক্লিন ইমেজের টেকনোক্র্যাট মন্ত্রী এবং পরাক্রমী ছাত্র আন্দোলনের চেতনা ধারণকারী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রমাণ করে এই সরকার কেবল ভোট নয়, মানুষের আবেগের মূল্য দিতে জানে। নতুন এই রক্তই কি পারবে স্থবির হয়ে পড়া সিস্টেমকে সচল করতে? সবাই বলে রাজনীতি মানেই দুর্নীতি, কিন্তু এবারের তালিকায় এমন একজনেরও নাম নেই যার দিকে আঙ্গুল তোলা যায়। কেন এই মন্ত্রিসভা নিয়ে আমরা পজিটিভ? প্রথমত, এই দলটিতে এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির কোনো কালো দাগ নেই। দ্বিতীয়ত, তারা দায়িত্ব নিয়েই শিক্ষা, বিচার বিভাগ এবং পুলিশের মতো সংবেদনশীল খাতগুলোতে আমূল সংস্কারের অঙ্গীকার করেছেন। সাধারণ মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল দ্রব্যমূল্য, আর নতুন মন্ত্রীরা প্রথম দিন থেকেই বাজার সিন্ডিকেট ভাঙার চ্যালেঞ্জ নিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, তারা কি পারবেন জনগণের এই বিশাল প্রত্যাশা পূরণ করতে? একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা এখন কেবল সময়ের ব্যাপার। নতুন এই মন্ত্রিসভায় আপনার সবচেয়ে প্রিয় মুখ কোনটি, অথবা আপনি কার কাছ থেকে সবচেয়ে বেশি কাজ আশা করছেন? কমেন্টে সরাসরি নাম লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং দেশের প্রতি ভালোবাসা থাকলে শেয়ার করুন, যাতে সবাই এই পজিটিভ বার্তা পায়। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।